হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। নতুন একটা মেকআপ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ডেটটা ছিল 29 নভেম্বর। তো আজকে আমার দুটো রিয়েল ব্রাইড ছিল। ফার্স্ট ব্রাইডের কাছে এখন আমি যাচ্ছি, যার লোকেশন ছিল খামারগাছি। আর সেকেন্ড ব্রাইড ছিল আমার নিজের লোকেশনে, মানে আমার বাড়ি যেখানে গুপ্তিপাড়াতে। খামারগাছি যেতে গেলে আমার বাড়ির থেকে ফার্স্ট পড়বে জিরাট। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু, যে এখানে যেই দেখছো তিরপল দিয়ে ছাউনিগুলো করা আছে, এর মধ্যে সমস্ত ফুল গাছ, মানে সমস্ত ধরনের ফুল গাছ এখানে চাষ হয়। তো যাই হোক, এখন আমি খামারগাছি স্টেশনে নেবে আমার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে নিলাম। এখন আমি মেন ভেন্যুতে চলে এসেছি, এসে দেখছি কেউ আসেনি। একটুখানি আমি ভিডিও করে নিলাম যে ফাঁকা একদম ভেন্যুটা। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে যেখানে আমার ব্রাইড বসবে। তো একটা বাইকে যেহেতু দুজন আসা যায় না, আমাদের ব্রাইডের বাড়ির থেকে একজন গেছিলো আনতে স্টেশন থেকে। তো আমাকে আগে ছেড়ে দিয়ে দেন আমার অ্যাসিস্ট্যান্টকে আনতে গেছিলো। এখানে আমরা ব্রাইড আসার আগে ফুলগুলো সমস্তটা ইউপিন দিয়ে যাই হোক সেট করে নিচ্ছিলাম, যাতে আমাদের কাজটা এগিয়ে রাখা যায়। কেননা আমাদের এরপরে আর একটা ব্রাইড আছে, সেখানেও একজন রয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট। তো আমার ব্রাইড এবার অবশেষে আসলো। ব্রাইডের আমি বিফোর আফটার লুক নিচ্ছিলাম। দেন আমি ব্রাইডের স্কিন প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর আমার ব্রাইড প্রায় 1 ঘন্টা লেট করেছে, মানে 1 ঘন্টার একটু কম, 1.5 ঘন্টা মতো লেট করেছে। তো বসার কথা ছিল ব্রাইডের 3টের সময়, সেখানে ব্রাইড বসেছে 4টের সময়। তো যাই হোক, আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমার ব্রাইডকে রেডি করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি স্কিন প্রিপারেশনটা করে একেবারে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। আর কি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফার্স্ট আমি টোনার হিসেবে রিকর্ডের একটা টোনার কাম মিস্ট, ওটা আমি অ্যাপ্লাই করেছি, যেটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করেছিলাম। দেন আমি এমব্রোলাইসের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। কোনো প্রাইমার আমি এখানে অ্যাপ্লাই করিনি, কারণ এমব্রোলাইসের ময়শ্চারাইজারটা প্রাইমারেরও কাজ করে। দেন আমি ম্যাকের স্টোভ ক্রিম অ্যাপ্লাই করেছি। তারপর আমি কালার কারেকশন করে নিয়েছি। তারপর আমি ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর আমি কনসিলারও অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করার পর কন্ট্রোল ফন্ট্রোল সব করা হয়ে গেছিলো। আমার ভিডিও ক্লিপ কোনোটাই নেওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে যেটুকু নেওয়া সম্ভব হয়েছে আমি নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার ব্রাইডের বিফোর লুক, আর এরপরে চলে আসবে আফটার লুক। তোমরা অবশ্যই জানিও কীরকম হয়েছে লুকটা। তো তুমি বলো তোমার কীরকম লাগলো এই লুকটা? পছন্দ হয়েছে? আই মেকআপ, হেয়ার স্টাইল খুব পছন্দ হয়েছে। একটু ঘুরে যাও পুরোটা, এবার এদিকে ঘুরে যাও। আমার ব্রাইডকে আমি 1.5 ঘন্টার মধ্যে রেডি করেছি। আর ব্রাইডের চয়েস অনুযায়ী আমি মেকআপটা করেছি। একদম সফটের মধ্যে আই মেকআপ চেয়েছিল, আর বানের মধ্যে হেয়ার স্টাইল চেয়েছিল। সমস্তটাই ব্রাইডের আমি চয়েস মতো করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্যাকেজ বুকিংয়ের ওপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে। ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই দাদা কেমন লাগলো? এই যে কেমন লাগলো সাজানো? ভালো লেগেছে? আমার ব্রাইড ভীষণ ভালো ছিল, মিষ্টি একটা ব্রাইড, আর ফ্যামিলির লোকও ভীষণ ভালো ছিল। যাই হোক, আমি ব্রাইডকে রেডি করার পর সিঁদুরটা পরানো হয়নি, ও নিজেই পরে নিয়েছিল। দেন আমরা নেক্সট আমরা সেকেন্ড ব্রাইডের কাছে যাব, সেখানে ওয়েট করছে ব্রাইড আমার জন্য। যাই হোক, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো এখনকার মতো টাটা। ঠিক আছে।